এভরিওয়ান, নিজের বইয়ের সাথে অন্যের বইয়ের পার্থক্যগুলো তোমাদেরকে বুঝিয়ে দিই। দাঁড়া অপেক্ষা করো, বলবো তো পটি তোমাদের, অপেক্ষা করো। প্রথম টপিকটা কি হতে পারে বলো তো? প্রথম টপিকটা যেটা হবে, নিজের বউ যতই সুন্দর হোক কিন্তু পরের বউ হবে সব থেকে বেশি সুন্দরী বিশ্বের। মাছিটা প্রচণ্ড জ্বালাচ্ছে, দেখেছো আজকেও কীরকম জ্বালাচ্ছে। তারপরে ধরো পৃথিবীর যত খারাপ গুণগুলো তোমার বইয়ের মধ্যে রয়েছে আর অন্যের বইয়ের মধ্যে যত ভালো গুণগুলো রয়েছে, ঠিক কি না? আর ফার্স্ট টপিকে একটা কথা বললাম না, সুন্দর। তো যখন তুমি রাস্তায় বেরোবে তখন দেখবে তোমার বউ যতই সুন্দর হোক, যতই সেজে গুজে থাকুক না কেন, তোমার কিন্তু সেই অন্যের বউটা দিকে চোখ যাবে। কি ঠিক বলেছি কি না? তারপরে ধরো তোমার বউ সারাদিন যতই পরিশ্রম করুক, যতই খাটুক, তার কিন্তু নাম হবে না যখন তুমি কোনো সময় কোনো একটা জায়গায় গেলে সেই বাড়ি বউটা যদি একটু চা করে তোমার সামনে ধরে, তখন তোমার মনে হবে ওরে বাপরে বাপ, এই বউটা কত কাজ করে, তাও আবার হাসি মুখে। তোমার বউ যদি সারাদিন পরে একটু বিরক্ত হয়, সেটা তোমার চোখে লাগে। যখনই তুমি 1 মিনিটের জন্য অন্যজনের বউয়ের বাড়িতে যাবে, 1 মিনিট কেউ যায় না অবশ্য, তো আধ ঘন্টার জন্যই যাবে, তখন কিন্তু দেখতে পাবে অন্যজনের বউয়ের মুখে হাসি। তারপরে ধরো তোমার নিজের বউ যদি একটা কিছু চাইলো, সেটা 6 মাস পরেও 9 মাস পরেও চাইলে, তখন তাদের মনে হবে যদি কিছু একটা কিনে দেয়, সেইটার অজুহাত দেখাবে যে তোমাকে তো এই কিনে দিলাম। আর তখন কি বলবে বলো তো? অন্যজনের বউয়ের নমুনাটা দেবে যে ওর অমুকের বউ কিচ্ছু চায় না স্বামীর কাছে, কিচ্ছু না, নিজেরটা নিজে করে। এটাই বৈশিষ্ট্য। ও দাঁড়াও, আর একটা কথা রয়েছে তো, যেটা হচ্ছে অন্যের বউয়ের বাপের বাড়ি আর নিজের বউয়ের বাপের বাড়ি, মানে যে মূল বৈশিষ্ট্য পুরুষ তার শ্বশুরবাড়ির কথা বলছি। সেটা হচ্ছে অন্যের বউয়ের বাপের বাড়ি হচ্ছে খুব ভালো, তাদের বাড়ির লোকজন খুব ভালো, তার জামাইকে জামাই আদর করে রেখে দেয়, প্রচুর প্রচুর জিনিস দেয়, প্রচুর হেল্প করে। আর তোমার নিজের বউয়ের মানে বাপের বাড়ি, মানে তোমার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে প্রচণ্ড বাজে, তার মেয়ের ওপর যত কিছু হয়ে যায় প্রতিবাদ করলে কিন্তু তখন তোমার বাড়ির প্রত্যেকটা লোক, শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকই হয়ে যায় খারাপ। কিন্তু যখন অন্যের বউ বাপের বাড়ি, মানে অন্যের বউয়ের বাপের বাড়ির লোক যখন প্রতিবাদ করে, তখন তো চোখে পড়বে না, তখন তো তুমি তোমার বাড়ির মধ্যে থাকবে। তখন কি সবসময়, যে বললাম সবসময় তো অন্যের বউয়ের বাড়িতে ঢুকে বসে নেই। তো এটাই হচ্ছে, আরও অনেক আছে, তো ছোটোখাটোর মধ্যেই ছাড়লাম। এটাই হচ্ছে অন্যের বউয়ের সাথে নিজের বউয়ের এই পার্থক্যগুলো প্রত্যেকটা পুরুষ দেখে থাকে। আর গায়ে লেগে থাকলে সরি পুরুষদের জন্য, হ্যাঁ তার মধ্যে 19 আর 20 কিন্তু আছে। ঠিক আছে, চলো বাই।